নমস্কার বন্ধুরা, আজকে আমাদের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালোই ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নেই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকল লইল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় করিয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে আর পারিল না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল, সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্না, এই জন্য কাজে কাজেই তাহাদের উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কে দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মাতা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1টি পয়সা পাইবে, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজলাম, বৃষ্টি থামিলেই আমার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধে হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার, পথ কর্দমময়, পিছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারের শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নভাব মনে করিয়া রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে উঠেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। 2 গণ্ডা বিলম্বী ঘন কৃষ্ণ অলকাবেলি বহিয়া কার্গবী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এমত সময় অন্ধকারে আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা, তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে এইটুকু সে বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। তুমি কোথা গিয়াছিলে? আমি হ্রদ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। তোমার বাড়ি কোথায়? শ্রীরামপুর। আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছিল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত?
10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা হ্রদ দেখিতে গিয়াছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া রইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথহাটে বেচিতে গিয়াছিল। হ্রদ দেখিতে যায়নি, সে মালাও বিক্রয় হয়নি। এতক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। তখন সে বলিল, আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়ির ঠাকুর আছেন, তাহাকে পরাইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি না। তুমি মালা বেচো তো আমি কিনি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? আবার তা না করিলে আমার মা খেতে পাবে না, তা নি ভাবিয়া রাধারানী মালা ওনাকে দিল। উনি বললেন, ইহার দাম 4 পয়সা, এই লও। উনি এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এই যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা, দেখিতেছ না 2টা বই দি নাই? তা সে অন্ধকারেও তো চকচক করছে, তুমি ভুল টাকা দাওনি তো? না, নতুন কলের পয়সা, তাই চকচক করতেছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরিয়া দিব, তোমাকে এখানে একটু দাঁড়াতে হইবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বেলে দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানাই ছিল, তাহা কাচিতে দিয়াছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না। আঁচলটা নিংড়ে পড়িব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বাটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিল। মুখপানে চাহিয়া রইল কিছুক্ষণ, তারপরে সকাতরে বলিল, মা এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমত সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল করিতে লাগিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল সে তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন, এ তো পোড়া মুখো কাপড়ে মিনসে। রাধারানীর মার কুটিরে বাজারের অনতি দূরে, তাহাদের কুটিরের নিকটই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ ওই পোড়া মুখে মিনসে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানী, এই কাপড়। রাধারানী বলিল, ওমা, আমার কিসের কাপড়? পদ্মলোচন বলিল, যে বাস্তবিক পোড়ামুখ কিনা সে আমরা জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছুটা বিস্মিত হইলে বলিল, কেন, ওই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই রাধারানীকে দিয়ে আসো। রাধারানী তখন বলিল, ওমা, সেই গো, সেই তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ গো পদ্মলোচন।
রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগদের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড় শপথ করিয়া 8 টাকা 12.5 আনা 2 মুনাফা লইতেন। বলি, হ্যাঁ পদ্মলোচন, বলি এই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, কেন, তোমরা চেনো না? না। পদ্ম, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায়ের মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই। প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। মার জন্য যথাকিচ্ছিত রান্ধন করিল। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে, এই অভিপ্রায়ে ঘর ছাটাইতে লাগিল। ছাটাইতে ছাটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলিল, তবে কি তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়েছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছে। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোন স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমত কোনো সন্ধান পাহিল না। নোটখানি তারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে।